হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা দেখতে পাচ্ছি আমি স্নান করে নিয়েছি, একদম শ্যাম্পু ট্যাম্পু করে সব কিছু। তো চুল তো একদম ভিজে। এখন গেলাম নিচে। সকালবেলা হয়েছিল মেথি পরোটা। তো এখন তো 11টার বেশি হয়ে গেছে, 11:30 বেশি হয়ে গেছে। তো আমার খাওয়া যদিও হয়ে গেছে অনেকক্ষণই আগে, 8 ঘন্টা মতো হয়ে গেছে। উঠেছিলাম 8টার সময়, সকাল 8টার দিকে উঠেছি, মানে 5টা 5:30টার দিকে তো এমনি উঠতে হয়, কারণ ওরা 6টার সময় বেরিয়ে যায়। অ্যান্ড দেন তারপরে আমি আবার ঘুমিয়ে পড়ি। দেন 8টার সময় উঠেছি, উঠে ছাদে কিছুক্ষণ বসেছিলাম রোদের মধ্যে, কারণ অনেক ঠান্ডা লাগছিল। তখন রোদে বসেছিলাম, বসে আমলকিগুলো শুকাতে দিলাম, দিয়ে তারপরে তেলটা দেখলাম, তেল মাখবো বলে গেলাম। আজকে যেহেতু শ্যাম্পু করবো, শরীর খারাপ হয়েছিল, তো শ্যাম্পুটা করতে হবে। তো শ্যাম্পু করবো বলে গেছিলাম, বাট দেখলাম তেল তো একদম জমে পাথর। তো তারপরে আবার রোদে দিলাম, এখনও পর্যন্ত গলেনি। তো আমি ভাবলাম ওর অপেক্ষা করলে আমার আর আজকে শ্যাম্পু করা হবে না, আর শ্যাম্পু যদিও করি চুল শুকাবে না। তো সেই জন্য এলাম, এসে চুল টুল শুকিয়ে, চুল শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে নিলাম। কিছু কাছাকাছিও করেছি এই কদিন, যেগুলো পরেছি, মানে এমনি তো প্রত্যেক দিনই কাঁচা হয়, ঠিক আছে। তাও বিছানা চাদর ফাদরগুলো কেচে দিলাম, এগুলো দিয়ে। এটা তো কালকে চেঞ্জ করে দিয়েছিলাম, এই যে বিছানার চাদর কালকে চেঞ্জ করে দিয়েছিলাম। আর একটা কম্বল এইখানে আছে, আর নিচে মানে ওর ভিতরে যে কম্বলটা আমরা গায়ে দিই, ঠিক আছে, সেটা রোদে দিলাম। দিয়ে অনেকগুলো কাজ সেরেছি আর কি, মোটামুটি বলতে পারো। তো এখন হচ্ছে এই যে খাটটা দেখছো, ওই খাটটাকে ক্লিয়ার করতে হবে, কেননা আজকে সুজির পাঁপড় বানানো হবে। তো সুজির পাঁপড় বানানোর জন্য সুজি তো জাল দেওয়া হয়ে গেছে, মানে ভালো করে যে গালিয়ে জালটা দেওয়া হয় নুন টুন দিয়ে, তো সেটা আমাদের হয়ে গেছে কমপ্লিট। এখন আমার চুল থেকে জল ঝরছে, তাই আমার পায়ের মধ্যে জল পড়েছে, আমি ভাবলাম কোথা থেকে জল পড়লো। তো যাই হোক, এখন চুলটা একটু গামছা দিয়ে ঝাড়বো আর কি, ঝাড়তে হবে। তো ওই খাটটা এখন আমি ক্লিন করবো, করে ওই খাটটাকে ওপরে নিয়ে যাবো, ছাদের ওপরে নিয়ে গিয়ে, ওটা যেহেতু সিঙ্গেল, আর কেন বলো তো নিচে দেওয়া যেত, নিচে দিলে না কী হবে বলো তো, হাওয়া হচ্ছে যেহেতু, ধুলো টুলো উড়ে পড়লে সুজি যেত তো আর কি, ধুলোগুলো চিপকে যাবে। তো সেই জন্য ভাবলাম কি খাটের ওপরে দেওয়া হবে। তো দিদি বললো খাটটা ক্লিন করতে, মানে বার করা যায় যদি। তো দেখি, এখন আমি তো জানি না, এখন এটা ক্লিন করা হোক দেখি, তারপরে খাটের কি মানে কন্ডিশন, দেন তারপর বার করা হবে। একজন কি দুজন, যে কেউ একজন মিলে বা দুজন মিলে বার করা হবে, দেন তারপরে দেওয়া হবে। আর সুজির এটা কীভাবে তৈরি করা হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, ঠিক আছে। আগে খাটটা ঠিক করে নিই। বাপরে বাপ, এই খাটটা বার করতে করতে তো হালাত পুরো খারাপ হয়ে গেছে। দুজন মিলে বার করেছি, ফোল্ডিং খাট যদিও, তাও এই সিঁড়ি দিয়ে দিয়ে উপরে নিয়ে যেতে বহুত হালাত খারাপ হয়ে গেছে। আর এখানে গোবরের প্লাই দুটো এখানে আছে, তো এই বিছানাটা না পুরো তুলে দেবো, দিয়ে আর পুরো ওখানে যেহেতু প্রচুর ধুলো ছিল, আমি তো ক্লিন করে দিয়েছি, ঠিক আছে, ক্লিন করে তাও হালকা করে মুছে দিয়েছি, ঠিক আছে। ওই দেখো, ওই প্লাস্টিক ভর্তি পুরো ধুলা বেরিয়েছে। আর এই কালো এটা রোদে দেবো, আর এইগুলো ভাঁজ করে তুলে দেবো, ওইখানে ওপরে তুলে দেবো, দিয়ে এটা রোদে দেবো, দিয়ে দেন তারপরে এই বিছানাটা পুরো তুলে আর ঘরটা পুরো মুছবো। নইলে এই যে ধুলোটা পুরো ঘরে হয়ে গেছে, তো আমি তো আগে তো টিকতেই পারবো না ঘরের মধ্যে, ঠিক আছে। তো চলো এখন ওপরে যাই, দেখি দিদি কী করছে, দেন তারপরে এইগুলোর ব্যবস্থা একটু পরে করছি। তো সমস্ত কিছু রেডি করে নেওয়ার পর আমরা চলে এসেছি এখানে ছাদে। তো এই যে চিকচিকে টাইপ যে কাগজগুলো হয়, এই কাগজে করে গুলো করলে করলে না খুব সুন্দর হয়, ঠিক আছে। তো এখানে বেলন, সরি এটা কী বলে, চাকি। তো চাকতিটা নিয়ে চলে এসেছি, বেলনও নিয়ে আসা হয়েছে, বাট আমার মনে হয় না কি বেলন লাগবে বলে, ঠিক আছে। তো এখানে থালা প্লেট প্লেট সবই নিয়ে আসা হয়েছে। ওগুলো কিসের জন্য নিয়ে আসা হয়েছে সেগুলো আমি তোমাদেরকে পরে বলছি।
তো এই সুজিটা হচ্ছে মেকিং প্রসেসটা আমি বলে দিই। সুজি যেরকম তোমরা জাল দাও, মানে যেরকম সুজি তৈরি করো আর কি খাওয়ার জন্য, সেরকমই হবে। শুধুমাত্র আমরা যেরকম পাতলা করি সেটা একদম হবে কম জল দিয়ে, একদম যেন টাইট হয়, পুরো একদম আটা কিংবা ময়দা যেরকম তোমরা মাখাও সেই রকম একদম যেন হয়, পুরো টাইট। আর হচ্ছে শুধু নুন দেওয়া থাকবে, আদার্স কিচ্ছু থাকবে না, ঠিক আছে। সুজি ভাজারও কোনো দরকার নেই, তোমরা কাঁচাও করতে পারো, ঠিক আছে। আর তোমরা যদি মনে করো যে ভাজবে তো হালকা ভাজবে, খাওয়ার মতো যেরকম আমরা হালকা একটু লালচে টাইপ করে ভেজে নিই, অতটা না ভাজলেও চলবে, ঠিক আছে। আর অতটা ভাজলে মানে দেখতেও কেমন একটু ফোটা ফোটা টাইপের কেমন একটু হবে। আর আমাদের প্রথমটা একটুখানি ভুল হয়ে গেছিলো, প্লাস্টিকটার তেলটা না লাগেনি। তো তারপরে বলি, ওখানে ওটা তৈরি করা হয়ে গেলে ভালো করে যখন ঠান্ডা হয়ে যাবে, কিংবা তোমরা একটু মানে যতটা পারবে আর কি ততটা গরম গরম ইয়ে করে নেবে, ভালো করে মাখিয়ে নেবে, যেরকম ময়দা মাখায় ওরকম মাখিয়ে নেবে। শুধু এরকম এর মধ্যে থাকলে তো অনেক সময় দলা দলা হয়ে থাকে, যেহেতু কম জলে করতে হয় জিনিসটা, তো দলা দলা হয়ে থাকে, তো ভালো করে মেখে নিলে ওই দলা দলাটা থাকে না। তো আমাদের প্রথমটা একটুখানি ভুল হয়েছে, সেটা হচ্ছে সর্ষের তেল দিতে হয়, সাদা তেলের বদলে সর্ষের তেলটা দিলে একটু ভালো হয়। তো সর্ষের তেলটা দিতে হয়, তোমরা সাদা তেলও দিতে পারো, অসুবিধা নেই। এটা দেখো কত সুন্দর হয়েছে, এটা তেলটা সুন্দরভাবে সব জায়গায় পড়েছিল। তো পুরো যে প্লাস্টিকটা তোমরা করবে সেই প্লাস্টিকটা সবটা ভালো করে সুন্দর করে তেল মাখিয়ে নিতে হবে, নিয়ে করবে। তো আমি এখন ভিডিও করছিলাম বলে দিদি করে দিচ্ছিল। তো দেন এরপরে দিদি ওটা মাখিয়ে গোলা গোলা মতো করে দেবে। এই প্রথম দুটো তিনটে একটুখানি বড় করা হয়েছে, এরপর থেকে সবই ছোট ছোটোই করা হবে, এত বড় আর করা হবে না। তো এই হচ্ছে সুজি, আমরা প্রায় 1 কিলো মতো সুজি নিয়েছি, হ্যাঁ 1 কিলোর কাছাকাছিই হবে, ধরো ওই 900 কি 950 মতো। তো আমাদের এই টোটাল এতগুলি হয়েছে, ঠিক আছে। এই তো পুরোটাই মানে করে নেওয়া হয়েছে পুরোটাই, যেরকম প্রসেস বললাম বা দেখিয়ে দিলাম সেরকমই। তো আমি লাস্টের দিকে ওই প্রথম দুটো তিনটে করার পরে আমি করে দিয়েছিলাম, আর দিদি হচ্ছে এরকম মানে পেতে পেতে দিয়েছে। তো দেখো কত সুন্দর গোল গোল, কত সুন্দর সুন্দর হয়েছে না, যেগুলো ছোট ছোট সেগুলো কত সুন্দর সুন্দর হয়েছে। আর এখানে মানে কিরকম একটা খাঁজ খাঁজ মতো হয়ে গেছে, দেখেছো? এটা হওয়ার একটু কারণ আছে, সেটা হচ্ছে আমরা মানে যতটা টাইম রোদে দিয়েছিলাম, মানে দেওয়ার আগেই শুকিয়ে যাচ্ছে, মানে কমপ্লিট করার আগেই প্রথম দিকে যেগুলো ছিল সেগুলো টেনে টেনে গেছে উপরের দিকে। আর এখানে সমস্ত জামা কাপড় তো অন্য দিন 2-3 দিন ধরে শুকায়, আর আমাদের আজকে সব তুলে দিয়ে আবার করে কম্বল দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমলকিগুলোও প্রায় শুকিয়ে গেছে, মানে অনেকটাই পুরো শুকিয়ে শুকিয়ে এসছে, কিছু দেখাই যাচ্ছে না, এত রোদ এত রোদ, রোদের মধ্যে তাকানোই যাচ্ছে না, সে পুরো গরমকালের মতো রোদ। তো এখানে যেহেতু আমরা আমলকিটা একটুখানি বড় বড় করে কেটেছিলাম, মানে চওড়া চওড়া করে, সেই জন্য এটা হচ্ছে শুকাতে একটু দেরি হচ্ছে, নাহলে আর একটু সরু হলে তো তাড়াতাড়ি শুকিয়ে যেত। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, আর কি কি খেয়েছি সেটা হচ্ছে এই যে এই ভাত আর এই তরকারিগুলো ছিল, ঠিক আছে। তো দেন এখন খাওয়া দাওয়া করে আর ওপরে এলাম, ওপরে এসে দেখো এত পরিমাণ হাওয়া হচ্ছে, এত পরিমাণ হাওয়া হচ্ছে কি আর বলবো, মানে সেই পরিমাণ হাওয়া। পাঁপড় তো যে দিলাম যেগুলো, তো সবাই দেখো সব উল্টে উল্টে চলে যাচ্ছে, সব উল্টে উল্টে চলে যাচ্ছে। আমি এসছি এখনও 10 মিনিটও হয়নি, এর মধ্যেই গেল। এর মধ্যে আমার 3বার উল্টানো হয়ে গেছে, এই আবার একবার ঠিক করে দিই, মানে উল্টে দিয়েছে, আমি ঠিক করে দিচ্ছি, মানে উড়ে উড়ে কোথায় চলে যাচ্ছে সবাই, এইখানের জিনিস ওখানে উড়ে চলে গেছে, কি বলবে আর বলো, এখানের থেকে ওখানে চলে গেছে। যাকে যেটা বলছিলাম, খাওয়া দাওয়া করে এলাম এই উপরে, রোদ তো একদম ব্যাস আর নেই। যখন পাঁপড় সবে আমরা করছিলাম তখন অনেক রোদ ছিল, বাট এখন হাওয়াটা প্রচুর আছে, বাট প্রচুর মেঘ হয়েছে, প্রচুর মেঘ হয়েছে, আকাশটা কি সুন্দর হয়ে গিয়েছিল, সে আবার মেঘ চলে এসছে কোথা থেকে, না কালো কালো মেঘ রয়েছে। এদিকে তো বৃষ্টি হবে না হওয়ার চান্সটাই বেশি, ঠিক আছে। আর ওই দিকে উত্তরাখণ্ডের দিকে
অতিরিক্ত বরফ পড়ছে আর ওদিক থেকে ঠান্ডা হাওয়াটা আসছে না, মানে একদম হাড় কেঁপে যাচ্ছে। হাওয়া এমনিতে কিন্তু অতটা হাওয়া লাগছে না, এই সরি ঠান্ডা লাগছে না, শুধু হাওয়াটার জন্যই ঠান্ডাটা লাগছে, কারণ হাওয়াটা অতিরিক্ত ঠান্ডা। আর তার মধ্যে রোদটাও নেই, রোদটা থাকলে কি হাওয়াটা অতটা মনে হচ্ছে না, কিন্তু রোদটা নেই, একদমই রোদ পড়ে গেছে, তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখন এখানে একটু বসবো, বসে কেননা যা পরিস্থিতি, এখানে না বসলে পাঁপড় সব আমার মানে এই যে দেওয়া হয়েছে তো সব সারা ছাদময় ঘুরে বেড়াবে হাওয়ায়। তো এখন একটুখানি বসতে হবে, কিন্তু অতিরিক্ত ঠান্ডা হাওয়া হচ্ছে। তো আমি ভাবছি একটুখানি নিচে যাব, নিচে গিয়ে ওই যে জ্যাকেটটা যেটা ওটা পরবো, পরে আর মাথায় চাদরটা দেবো, নইলে আবার সন্ধ্যাবেলা মাথা ব্যথা শুরু হয়ে যাবে। অবস্থা খুব খারাপ, খুব খারাপ, আকাশের অবস্থা পুরো কালো হয়ে গেছে, দেখো পুরো কালো, একদম পুরো কালো মেঘ ভর্তি হয়ে গেছে এদিকে এদিকে সব। তো এগুলো আমি ভাবছি ঝটপট তুলে নিই, কেননা এই পাঁপড়গুলো তুলতে তুলতে তো সময় কেটে যাবে। তো এই আমলকিগুলো আমি ঘরে রেখে আসি, নইলে ঝপ করে যদি এক দু ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে দেয় ব্যাস, আর তখন আর ছোটাছুটি করার সময় পাবো না। আমলকিগুলো তুলে রেখে আসি, তার আগে আমার মোজাগুলো মনে হয় শুকিয়ে গেছে, মোজাগুলো তুলতে হবে। আকাশ পুরো কালো হয়ে গেছে, কি সুন্দর রোদ উঠেছিল, এর মধ্যে আকাশ পুরো অন্ধকার হয়ে গেছে। ওগুলো তুলে দিই ঝটপট। অনেক কসরত করার পরে এই যে খাটটা এখানে আনা হয়েছে, আর এইগুলো তো পুরো কয়েকটা তো ভেঙে পুরো একদম চচ্চড়ি হয়ে গেছে, যে দেখছো, আর কিছু কিছু গোটা আছে, অনেকটা তো ভেঙে চচ্চড়ি। আর এখানে বিছানার এইটা রোদে দিয়েছিলাম, এটা দেখলে না আমার সেই জেব্রার কথা মনে পড়ে, সাদা কালো ডোরা ডোরা এমনি জেব্রার কথা মনে পড়ে। তো যাই হোক, এটা এখন বিছানাটা করব, মানে গদি দুটো তো পাতা আছে, এইটা পুরো একদম এখানে পাতবো, পেতে বিছানাটা ঠিক করব, করে একটু শোবো। বাইরের অবস্থা খুব খারাপ, আর ঠান্ডা হাওয়া একটু বলছিলাম না হচ্ছে, তো মাথায় লেগেছে, তো আমার মাথা পুরো একদম যেন ব্যথা করছে। ওই সায়াটা ওইখানে, সায়াটা তুলে দিতে হবে। ঘরটা একটু ওই জামা কাপড় এখানে খানিকটা কেচেছিলাম, তো ওইখানে রয়েছে, এগুলো এ করতে হবে, অনেকগুলো কাজ আছে। তো আসলে এখন ঠিক করে নিই। আমরা ভাগ্যিস ঝটপট তুলে এনেছিলাম, দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর এদিকে এরা কাজ করছে, রাস্তা সমান করছে, এই দেখা যাচ্ছে না, এই যে এখানে আসলে এই গ্রিলটা রয়েছে, তো এই জন্য দেখা যাচ্ছে না ভালো করে। আর দেখো বাইরে তো বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, দেখেছো ফোনে পুরো ব্রাইটনেস ফুল, তাও মনে হচ্ছে যেন কত ইয়ে হয়ে গেছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বোঝাও যাচ্ছে রাস্তার মধ্যে, দেখছে ফোটা ফোটা করে বৃষ্টি পড়ে রয়েছে। ভাগ্যিস আমরা তাড়াতাড়ি করে তুলে এনেছিলাম, আর ওই লোকটা আলমারিটা নিয়ে যাচ্ছিল, আবার প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছে, কি অবস্থা। ভাগ্যিস আমরা তুলে এনেছিলাম ঝটপট, নইলে তো অবস্থা খারাপ হয়ে যেত। আর ওদের বাড়িতে দেখো কম্বল রোদে দেওয়া, ও যে বাড়িটা, কম্বলটা তো গেল, এই যে কম্বলটা তো গেল। আর আমি এখানে কুল খাচ্ছি। হ্যাঁ, এই সোমবাজারে গেছিলাম, সেই কুল আনা হয়েছিল, সেই কুল, সেটা এখন খাওয়া হচ্ছে। রাত্রেবেলা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর তখন তো বিছানা করেই নিয়েছিলাম, আর ও ওদিকে শুয়ে পড়েছে পুরো একদম প্যাকিং হয়ে। আর আমি এখানে ড্রেস আমি সন্ধ্যাবেলায় চেঞ্জ করে নিয়েছিলাম, খাওয়ার আগেই সন্ধ্যাবেলা চেঞ্জ করে নিয়েছিলাম। আমার এখানে দেখো এগুলো যেরকম ছিল সেরকমই আছে, তবে একটু ঘেমে ঘেমে মতো গেছে, কেননা অত শোকায়নি তো সেই জন্য। আর আমি ওদিকে সেই কি কুল না কি একটা খাচ্ছিলাম, তো কুলের দানাটা মুখের মধ্যে ছিল, আর সেটা নিয়েই চিবাতে আছে। তো চলো এখন শুয়ে পড়ি, টাটা।